এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। একবার সুযোগ দিন, ফের করলে দ্বিতীয়বার চাইব না, বলছে ফয়জুল করিম। আর থাকছে জুলাই সনদ কোনো কবিতা নয়, আমাদের বাচ্চার সনদ, বলছে হাসনাত আব্দুল্লাহ। আর থাকছে আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বন্ধ করতে হবে, বলছে রাশেদ প্রধান। সর্বশেষ জানিয়ে দেব, বাড্ডায় বিদেশি পিস্তল সহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেফতার। এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো ঘটনা ঘটল। বুধবার রাত 11টার দিকে বাংলা মোটর মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহীন। এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী হয়েছিল। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহীন সাংবাদিকদের বলেন, এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা ঘটিয়েছে তা আমরা জানি না। রমনা থানার ঘটনাটি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি আমরা। এর আগে গত 3 জুলাই এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর বাগদাদ মোড়ে, রাজধানীর শাহবাগ মোড়ে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েকদিন আগেও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একবার যোগ দিন, ফেল করলে দ্বিতীয়বার চাইব না, বলছে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আপনারা তো অনন্য রাজনৈতিক দলের নির্বাচনী পরীক্ষা দিয়েছেন। আওয়ামী লীগ পরীক্ষায় পাশ করে এখন ভারতে পলাতক। বিএনপি পরিবার পরীক্ষা দিয়েছে। এবার আমাদের একটা সুযোগ দিন, যদি ভালো ফলাফল না করতে পারি দ্বিতীয়বার পরীক্ষা দিতে আসব না। বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলামী বিরোধী সব ষড়যন্ত্র এই সংক্রান্তের প্রতিবাদে কুষ্টিয়ার দলটির কুমারখালী ও খুকরা উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেছেন, অনন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে ফল দেওয়া নিয়ে, চেয়ারে বসা নিয়ে মারামারি হট্টগোল হয়। তাই যাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা হয় তাদের দিয়ে দেশ সুশৃঙ্খল করা যায় না, আর যাদের অনুষ্ঠানগুলো বিশৃঙ্খল তারা দেশকে বিশৃঙ্খল করতে পারে। আমরা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবো। যাদের আগাগোড়া সব জায়গায় হারাম তারা দেশকে হারাম মুক্ত করতে পারবে না। গণসমাবেশে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা চালু তাতে কিয়ামত পর্যন্ত একজন গরিবই থেকে যাবে, আর যার টাকা আছে সে তত বড় লোক হবে। এর জন্য আপনাদের কোনো পরিবর্তন নেই। যাকে ভোট দিচ্ছেন তারা রাতারাতি আঙ্গুল ফলে কলাগাছ বা বটগাছ হয়ে যায়। তিনি বলেছেন, ইসলামী আইন প্রতিষ্ঠা হলে কাউকে চুরি করতে হবে না, বরং তার ন্যায্য প্রাপ্য তার পৌঁছে যেতে পারবে। অনেকের দাবি, ইসলামী আইন প্রতিষ্ঠা হলে তাদের সমস্যা হয়ে যাবে, ঘাড় ধরে দাঁড়িয়ে রাখবে। তারা ভুল ভাবছেন। ইসলাম এমনটা একটি আইন, এমন একটি অনুন যাতে আসলে সবকিছু ভালো হয়ে যায়। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ কত উন্নয়ন করেছে, কিন্তু তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কারণ তারা তাদের দেশের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে। কিন্তু 5 আগস্টের পর যারা একই ধরনের অপকর্ম করছে, এখন বাংলাদেশের মানুষ এসব দায় দেখতে চায় না। আমরা জুলাই আন্দোলন করেছিলাম এসব অপকর্ম দেখার জন্য না। তারা এসব অপকর্ম করছে, বাংলাদেশের মানুষ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে। গণসমাবেশে তিনি বলেছেন, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের প্রতীকীগুলো গরিবের হলেও তারা কেন এগুলোর ব্যবহার জানে না। আবার তারা কেউ গরিব না, কিন্তু আমাদের প্রতীকী হাত পাখা, এমনই এক প্রতীক যার সবই ব্যবহার করতে পারে। তাই হাত পাখা মার্কায় বিজয় হলে বিজয় আসবে সবার। তিনি আরো বলেছেন, একবারের জন্য হলেও ইসলামকে সুযোগ দিন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। যাদের কথা ও কাজে মিল আছে তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, আর যাদের কথা ও কাজে মিল নেই তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। জুলাই সনদ কোনো কবিতা না, আমাদের বাঁচার সনদ। জুলাই সনদ কোনো কবিতা না, আমাদের বাঁচার সনদ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, জুলাই সনদের জন্য আবার 3 আগস্ট শহীদ মিনারে মিছিল হবে। জুলাই সনদ না দেওয়া পর্যন্ত সেদিন পিছনে ফেরার কোনো উপায় থাকবে না।
ডক্টর ইউনূসকে বলেছি, জুলাই সনদ কিন্তু কোনো কবিতা নয়, কোনো রাজনৈতিক করিডোর না, এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। এটা দ্বিতীয় বাংলাদেশের তফসিল, তাই জুলাই সনদ দিতেই হবে। বুধবার রাত 10:30টায় জুলাই অভ্যুত্থানের বর্ষবরণ উপলক্ষে দেশ গড়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জনসভায় এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতিদের জন্য আমরা রাজনীতি কঠিন করে দেব এবং আমরা সেটা করে দেখেছি। সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের মত পার্থক্যকে আমরা ইন্টারনেট করব। আমরা দ্বিতীয়ত দেশের স্বাধীনতা নিশ্চিত করব। আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে এবং শুধুমাত্র ফ্যাসিবাদের যারা আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করতে চায় তাদের পড়ার স্বাধীনতা থাকবে, না পড়ার স্বাধীনতাও থাকবে। তিনি বলেছেন, আমরা জানি আমরা আপনাদের প্রশ্নের উত্তর তিনি আরো বলেছেন আমরা জানি আমরা আপনাদের প্রশ্নের উত্তর তিনি আরো বলেছেন, আমরা জানি আমরা আপনাদের প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারবো না, কারণ আমরা এমন সময় এখন রাজনীতিতে করতে এসেছি যখন এক ফোঁটা ফোন কয়েকটা মিডিয়া। গত 2-3 দিন আগে আমরা মিডিয়াকে চ্যালেঞ্জ করছি না, যাদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু আমাদের 12,000 টাকার একটা মোবাইলের সামনে কিন্তু ওরা দাঁড়াতে পারেনি। ওরা আজকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে, আমরা কয়েকটা মানুষ এক একটা মিডিয়া, আমরা কয়েকটা মানুষ এক একটা সাংবাদিক। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব তানজিল রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মোখলেসুর রহমান সুইট সহ দলটির কেন্দ্রীয় নেতারা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতা সহ সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে বলছে রাশেদ প্রধান। নতুন বাংলাদেশে আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার বরিশালের টাউন হল হাতিমথালা কলেজ চৌমাথা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংশ্লিষ্ট বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি তিনি এই আহ্বান জানান। জুলাই অভ্যুত্থান স্মরণে এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির নবম দিন ছিল বুধবার রাতে জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সম্প্রীতি আন্দোলনের প্রসঙ্গে তিনি রাশেদ প্রধান বলেন, এনবিআর সংস্থার অধ্যাদেশের বিরোধিতার অজুহাতে 61 দিন আন্দোলন কমপ্লিট শাটডাউন সরকারের বদলি আদেশ ছিঁড়ে ফেলার ঐকমত্যপূর্ণ আচরণ কোনো সাধারণ ঘটনা নয়। খালি চোখে সাধারণ আন্দোলন মনে হলেও এটা ছিল পার্শ্ববর্তী একটি দেশের পরিকল্পনা এবং ইন্ধনে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র। শুধু চিহ্নিত আন্দোলনকারী নয়, বরং এনবিআর এর উপর মহল থেকে সবার বিরুদ্ধে সরকারের তদন্ত হওয়া উচিত। তিনি বলেছেন, গত 5 আগস্ট আওয়ামী লীগের পরাজয়ের পর থেকে দেশের একের পর এক ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার এবং দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। নতুন বাংলাদেশে আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে ধ্বংস করতে হবে। পথসভায় আরো বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগরের আহ্বায়ক শামসুল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক অলিউর আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ। বাড্ডায় বিদেশি পিস্তল সহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেফতার। রাজধানীর বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে মিডিয়া ইউকের সহকারী পরিচালক মোত্তাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মঙ্গলবার রাতে বাড্ডা থানাধীন ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাজধানীর উত্তরায় র্যাব এক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আরও জানান মোত্তাকুল ইসলাম।